এক গ্রামে বাস করত গরিব কৃষক রামু আর তার বউ পার্বতী। তারা গরিব হলেও সংসারটা ছিল খুব সুখের। হাঁস মুরগি গরু ছাগল নিয়েই তাদের সারাদিন কাটতো। একদিন তার বউ পার্বতী রামুকে ডাকলো। হ্যাঁ গো, শুনছো? একবার এদিকে এসো, দেখো দেখো আমাদের মুরগিতে কি কাণ্ড নাই ঘটালো, শোনো। ও, কাজের ফাঁকে ডাকছো কেন? কি হলো আবার? আমি তো কাজ করছি, তাই না? আরে তুমি তো শুনবে নাকি, শুনে যাও। ও, আমার বউটা না সত্যি যাই দেখি কি বলছে, পারবে বটে। কি হলো গো গিন্নি, ডাকছো কেন তখন ধরে? এই দেখো গো, কতগুলো আমাদের মুরগিতে ডিম দিয়েছে। হা 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 হা। আরে তাই তো গো গিন্নি, কত ডিম তো, এক ঝুড়ি ডিম একেবারে। তা নয় তো তোমাকে ডাকছি কেন? তুমি তো সারাদিন তোমার কাজ নিয়েই পড়ে থাকো। দেখো কতগুলো ডিম পেড়েছে আমাদের মুরগিতে। তো গিন্নি বলি কি, এই ডিমগুলো বেচে না আমি তোমাকে সোনার গয়না গুড়িয়ে দেবো, কেমন? আদিক্ষাতা, ডিম বেচে কোনোদিন সোনার গয়না বানানো হয় বুঝি? এই রে, গিন্নি খেপেছে বুঝি। আরে না না, আসলে কি বলতো, তোমার ওই ডিমগুলো বেচে না তোমার খুব প্রিয় পদ্মার ইলিশ নিয়ে আসবো। তুমি সরিষা বাটা দিয়ে রান্না করবে, আর তোমার হাতের রান্না কি যে বলবো, কি যে স্বাদ! ওফ, আমার জিভে এখনই জল চলে আসছে। থাক থাক, তোমাকে আর অত আদিক্ষেতা করতে হবে না। যাই, আমি পুটির মাকে খবরটা দিয়ে আসি। ওদের মুরগিতে তো ডিম পাড়ে না, শুনবে আর লুচির মতো ফুলবে। থাকো তুমি, আমি চললুম। আরে ও গিন্নি, আরে শোনো, ভাতটা তো বেড়ে দিয়ে যাও, খুব খিদে পেয়েছে যে। নিচে খুলে খেয়ে নিও গো, আমি চললুম। আর এই করে পার্বতী ডিমগুলো জোগাড় করে রামুকে দিত, আর রামু বাজারে বিক্রি করে পার্বতীর জন্য ইলিশ মাছ কিনে নিয়ে আসতো। আর এইভাবে ওদের সুখের সংসারটি খুব ভালোই চলছিল। আর একদিন রাতে রামু পার্বতীকে বলল, বলে কিন্তু এইভাবে যদি চলতে থাকে না, তবে তো আমরা একদিন খুব বড়লোক হবো গো। এই ডিম বেচে বেচে না একটা বড় দেখে মুরগির ফার্ম বানাবো, কিনা বুঝলে? তাহলে কি ভালোটাই না হবে। তুমি ডিম তুলবে, আমাকে দেবে, আর আমি বাজারে বেচবো, তোমার জন্য গয়না কিনবো, সোনা দানা কিনবো। ও, কি যে ভালোটাই হবে, আমরা বড়লোক হবো গো গিন্নি, বড়লোক হবো। সেগুড়ে বালি গো বালি, ভালো সময় বেশি দিন যায় না, কারোর আবার নজর না পড়ে যায়, জানলে? আর তারা দুই দম্পতি গল্প করতে করতে ঘুমিয়ে পড়ল। ওদিকে বদমাস শিয়াল কদিন ধরে খাবার না পেয়ে খুব ক্ষুধা লাগে জঙ্গলের মধ্যে বসে আছে। কতদিন খাবার যে খাইনি, খিদের জ্বালায় পেটটা চোঁচো চোঁচো করছে। যাই, ওই গ্রামের দিকে যদি মুরগি টুরগি পাই না, তবে আমি কার মোটকে সব কটাকেই খাবো। এরপর বদমাস শিয়াল খাবারের খোঁজে গ্রামের দিকে রওনা দিল। কিরকম যেন মুরগি মুরগি গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ও হ, ওই তো মুরগির ঘর, ওখানে মুরগি থাকবে তো। যাই যাই, ধরি দুটোকে। আর এই বলে সমস্ত মুরগি খেয়ে ফেললো ওই বদমাস ক্ষুধার্ত শিয়াল। যদিও ঘরের মালিক বুঝতে পেরেছিল। কে 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 ওখানে? ওই মুরগির ঘরে কে কে ওখানে কে? কি হলো গো, এই রাতের বেলায় তুমি অত চিল্লাচ্ছ কেন? আরে না, আসলে ওই মুরগির ঘর থেকে না কেমন যেন কক কক করে আর আওয়াজ আসছে, বুঝলে? আরে দূর, হয়তো তুমি কোনো স্বপ্ন দেখেছো। ঘুমাও ঘুমাও, অনেক রাত হয়েছে। এই বলে দুই দম্পতি ঘুমিয়ে যায়। পরদিন সকালে রামুর বাড়ি থেকে পার্বতীর কান্নার আওয়াজ পাওয়া যায়। কি হলো গো আমাদের, কি সর্বনাশ হলো, সব শেষ হয়ে গেল। আরে কি হলো গো গিন্নি, কাঁদছো কেন তুমি এই সাত সকালে উঠে? কি হলো আবার তোমার? দেখি যাই, গিন্নিটা আবার এই সাত সকালে কাঁদছে কেন? কি আবার হলো? কি হলো গো গিন্নি তোমার, কাঁদছো
কেন? তোমার আবার কি হলো গো গিন্নি? এই সাত সকালে কাঁদছো কেন? কি হলো? সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। ওই দেখো নিচে পালক পড়ে সব শিয়ালে মুরগিগুলা খেয়ে নিয়েছে গো। সেদিন রাতে তুমি ঠিকই বলেছিলে গো। গিন্নি তুমি একদম চিন্তা করো না, কেঁদো না তুমি। ওই শিয়াল বেটাকে না আমি ঠিকই ধরবো, দেখো কি করছি আমি। এরপর শিয়ালকে ধরার জন্যে রামু একটা ফাঁদ তৈরি করলো যাতে শিয়ালটি ধরা পড়ে। আর রোজকার মতো শিয়াল সেদিনকেও মুরগি খেতে আসে এবং সেই রামুর পাতা ফাঁদে শিয়ালটি ধরা পড়ে যায়। রামু আর পার্বতী শিয়ালটাকে খুব উত্তম মাধ্যম দেয়। তারপর শিয়ালটি আবার জঙ্গলে ফিরে যায়। এরপর রামু আর রামুর স্ত্রী আবার সুখে সংসার করতে লাগে। কই গো শুনছো, একবার এদিকে এসো। আবার কি হলো? আজকে আবার শিয়াল পড়লো নাকি গো? হা 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 হা। অর্থাৎ জীবন মানেই সুখ দুঃখ কষ্ট সবকিছুই থাকবে। এগুলো সঠিকভাবে মানিয়ে নিয়ে চলতে পারলেই রামু আর পার্বতীর মতো প্রত্যেকটা সংসার সুখের হবে।